ভাই কথা কিন্তু সত্য রে ভাই, কাউ বিশ্বাস করেন না না করেন, সেই মিষ্টি ফেসবুকত ছবি চাচ্ছি সবাই কয়ে সেই হবে বুঝছেন। পরে শস্য কিন্তু সেই হয়েছে, মন তো শান্তি। পরে ভুট্টে ফাঁকে ফাঁকে জেলা হয়েছে, ভুট্টে দেখি নটর পড়ে কি চলে না ভুট্টে না। হ্যাঁ ভুট্টে কি করিস? ভুট্টে কাটি গরু খাবো কে? ভুট্টে শস্যের সাথে দিছি রে ভাই, দিছি বুঝছেন। দিয়ে ফেসবুকত ছবি চাচ্ছি সবাই কয়ে সেই হবে বুঝছেন। পরে শস্য কিন্তু সেই হয়েছে, মন তো শান্তি। পরে ভুট্টে ফাঁকে ফাঁকে জেলা হয়েছে, ভুট্টে দেখি নটর পড়ে চলছে, নেল নেলা হয়েছে খুব। সারটা দিছি দেখিতে মনে করেন বড় হয়নি, হাত ঠ্যাঙে হয়নি, তাতে শীষ বেড়েছে। শীষ তো ধরছে তো, শীষ ধরছে। এখন ভুট্টি হয়েছে এই যে কলা না জলা না করি। আবার পরে ফেসবুক দিছি, দিয়ে বলছি ভাই এলা ভুট্টি এমন হয়েছে। এলা কয় ভাই গরু কাটি খান, আমি এলা গরু কাটি খাবার একদিন ঠিক কাইও যদি কয় যে ভাই এলা কাটার দরকার নাই, আমি কাটবেন নই। এখন দর্শক যে রকমই সেরিয়ে না তোমরা কাটো কাটো, আশা করছেন কাটো। তোমরা চারটে করে খান রে, খাওয়া দাওয়ার নয় পাগলা মানুষ যে ঘাস খাওয়ার পায়, তাকে ভুট্টের গাছ খাওয়ার না। ভুট্টের গাছ তো খাওয়া যায়, ভুট্টে খাওয়া যায়, ভুট্টের গাছও খায় মানুষ। কেমন করি যাবে খাবে, ভোগ লাগলে কি করবে? আকাল দেখা দেখ দশত, আকাল দেখা দিলে যখন আকাল দেখা দিবি মঙ্গা, তখন কি করবি? চাবে খাওয়া যায়, চাবে খাবি মানে শক্ত শক্ত হবে, নরম নরম হবে, তখন খাবি। হ্যাঁ ভুট্টের গাছ এমনিতেই একটা চাবে দেখতো কেমন মিষ্টি লাগে না না লাগে, দেখ প্রমাণ দেখ। হ্যাঁ প্রমাণ দেখ। এবং গ্যান্ডারির মতো ভুট্টের গাছ খাওয়া যায়, এটা জানিস কোনোদিন? এরে আল্লাহ, আসলে তো গ্যান্ডারির মতো ভুট্টের গাছ খাওয়া যায়, এটা জানিস কোনোদিন? এ ভাই রে ভাই কথা কিন্তু সত্য রে ভাই, কাউ বিশ্বাস করেন না না করেন, সেই মিষ্টি ঘুরতে গেছে তো এত স্বাদ জানো না রে ভাই, জানিস না? না ওই যে একটা বড় গাছ আছে না, ওই যে পাশে একটা বড় একটা ক্ষেত আছে না, ভুট্টের ক্ষেত, এই যে বড় ক্ষেত, আয় ওখান থেকে একটা গাছ তুলবো, তুলিয়ে ওখান থেকে গাছ তুলিয়ে একটা গাছ সুন্দর করে পরিষ্কার মতো করিয়ে গ্যান্ডারি যেভাবে খায় ওইভাবে একদিন চাপে দেখিস তো। বাস্তব করে দেখিস তো। আমরা একবার ভুট্টে লাগাইছি, পরে ওইরকম আমি একদিন চাপে দেখি না, সুন্দর স্বাদ মিষ্টি লাগে, এই অভিজ্ঞতা। আর এই যে এটা কিসের গাছ ভাই? এটা ভতুয়ের গাছ। হ্যাঁ ভতুয়ে গেছে ভাই। এই যে এই আলুগুলো আমি গরু খাওয়াইছি, গরুর যে পাতলা পায়খানা শুরু হয়েছে ভাই, সেটা বলার ভাষা নাই রে ভাই। সবাই বলছিল যে এই আলুগুলো নাকি গরু খাওয়ানো যায়। আমি এনে ধুয়ে কুচি কুচি করে কেটে গুঁড়া পানির সঙ্গে গরুকে খাওয়াইছিলাম। তারপর দেখেন গরুর কি পাতলা পায়খানা রে ভাই। এই যে দেখেন রে ভাই গরুর পায়খানার অবস্থা রে ভাই। এই আলু খাওয়ার পর বড় বিপদে আছি ভাই। কেউ এইভাবে গরুকে আর কাঁচা আলু খাওয়াবেন না রে ভাই। যদি কারো জানা থাকে কিভাবে এই আলুগুলো খাওয়ালে পাতলা পায়খানা হবে না বা কিভাবে এগুলো খাওয়ানো উচিত, অবশ্যই জানাবেন ভাই। আমি নতুন তাই জানি না, আমি প্রথম এইবার গরুকে খাওয়াইতেছিলাম। এখন কি করব ভাই, আপনারাই বলেন ভাই।